मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला गो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला गो मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সকলে বসে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের ভাষণা। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে মুহাব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাহার দিলে আছে আমি আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যাহার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে আমার আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা, দোজাহানে সফল তারা। এই কালিমা মানবে যারা, দোজাহানে সফল তারা। এই কালিমার রওশনীতে, এই কালিমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতের সহিত জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে মাগরিবের
সালাত আদায় করার পরে একদিনই মাহালে একদিনই মজলিসে আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্যই মহান রব্বুল ইজ্জাতের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আমি খুতবার ভিতরে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, লাকাদ খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, লাকাদ খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি ইনসান এবং জিনকে বানাইছি আমি মাওলার ইবাদত করার জন্য। যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা দুনিয়ার ভিতরে এসেছি। যে আমাদের উপর দুইটি দায়িত্ব, এক নাম্বার হলো মাওলা পাকের ইবাদত, এক নাম্বার হলো মাওলার হক, দুই নাম্বার হলো বান্দার হক। যে মাওলার হক কি? মাওলার হক হইছে দুইটি জিনিস। এক নাম্বার হইছে আমরা দুনিয়ার ভিতরে যে ইবাদত করব, আল্লাহ পাক যেই হুকুম দিয়েছেন আদায় করব, এগুলা শুধু মাওলা পাকের জন্যই করতে হবে। দুই নাম্বার হক কি? দুই নাম্বার হক হইছে আল্লাহর সাথে কোনো শিরিক করা যাইবে না। বান্দার উপরে 6টি হক, এক বান্দা আরেক বান্দার জন্য 6টি হক। মুসলমানের উপরে 6টি হক আছে। এক নাম্বার হলো একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুই নাম্বার হক কি? দুই নাম্বার হক হইছে কোনো বান্দা যদি একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে দাওয়াত দেয়, তার ওই দাওয়াত গ্রহণ করা হয়েছে সুন্নাত। যে কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানকে দাওয়াত দেয়, তার বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছে, দিনী মাহফিল হোক, দাওয়াত হোক, যে কোনো দাওয়াত হোক, যদি দাওয়াত দেয় তার ওই দাওয়াত গ্রহণ করা হয়েছে মুসলমানের উপর সুন্নাত। তিন নাম্বার হক কি? তিন নাম্বার হক হইছে কোন মুসলমান যদি একজন মুসলমানের কাছে পরামর্শ চায়, তাকে সুপরামর্শ দেওয়া হয়েছে সুন্নাত। এটা হইছে একজন মুসলমান আরেকজনের মুসলমানের উপর হক। চার নাম্বার হক কি? চার নাম্বার হক হইছে কোন মুসলমান যদি হাসি দেয়, হাসি দেওয়ার পর যদি সে আলহামদুলিল্লাহ বলে এবং এই আলহামদুলিল্লাহর আওয়াজটা যদি আরেকজন মুসলমানের কানে যায়, তাহলে ওই মুসলমান ইয়ারহামুকাল্লাহ বলা তার উপর সুন্নাত। পাঁচ নাম্বার হক কি? পাঁচ নাম্বার হক হইছে কোন মুসলমান যদি অসুস্থ হয়, তাহলে আরেকজন মুসলমান ওই মুসলমানের সেবা করার জন্য যাওয়া হয়েছে তার উপর হক, ইমানি দায়িত্ব। আমাদের একজন মুসলমান ভাই অসুস্থ হয়ে আসে, বাসায় পড়ে রয়েছে, তার খেদমত করার জন্য কোনো লোক নাই, তার আহাল পরিবার কেউ তাকে দেখতেছে না। আমি এলাকাবাসী, আমি জানি যে অমুক ঘরে অমুক ব্যক্তি অসুস্থ হইয়া পড়ে রয়েছে, তাহলে আমার উপর হক হইছে ওই বান্দার, ওই ব্যক্তির, যে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, আর যে বান্দা আল্লাহর আরেক বান্দার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই খেদমতের বিনিময়ে তার আখিরাতে যা দিবে। 6 নাম্বার হক কি? 6 নাম্বার হক হইছে যদি একজন মুসলমান মারা যায়, আরেকজন মুসলমান তার ওই জানাজায় অংশগ্রহণ করা তার উপর হক। এই 6টি হক একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে তার ঈমানি দায়িত্ব। যে মুসলমানের উপর 2টি দায়িত্ব। এক নাম্বার হইছে, একটি হক হইছে আল্লাহর হক। আল্লাহর হক কয়টি? 2টি। যে আল্লাহ তাআলার আমরা যে ইবাদত করব, ওটা আমার দিলে শুধু আল্লাহ তাআলার জন্যই থাকতে হইবে। 2 নাম্বার হক কি? 2 নাম্বার হক হইছে যে আল্লাহর সাথে কোনো শিরক করা যাইবে না, যে আল্লাহর সাথে কোনো শিরক করা যাইবে না। আর বান্দার, এক বান্দা আরেক বান্দার উপরে 6টি হক। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে আঁকড়াইয়ে ধরলো,
যে ব্যক্তি আমি রসুলের সুন্নাত আঁকড়াইয়ে ধরলো সে যেন আমি রসুলকে মহাব্বত করলো, আর যে ব্যক্তি আমি রসুলকে মহাব্বত করলো সে আমি রসুলের সাথে জান্নাতে, আমি রসুলের সাথে জান্নাতে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, न मरता है न जीता है, अजीब हालत हमारी है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, न मरता है न जीता है, अजीब हालत हमारी है। मोहब्बत में मुसीबत है, एक कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। ज़मी टूटे ज़मा टूटे, जगह सारा पलट जाए, नामुमकिन है कदम अपना मोहब्बत से फलस जाए। तातील मदारिस है फराकत का निशाना, मुश्किल है मोहब्बत में जुदाई का ज़माना। जे मोहब्बत एक आजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एमन एक जिनिस जेटा बर्णना करे, जेटा बयान करे बुझानो जाए ना। এটা অন্তরের দিলের একটি বিষয় যে আপনি যদি আল্লাহ ও আল্লাহর রাসূলকে যদি ভালোবাসেন তাহলে এটা আপনাকে বলে বোঝান দরকার নাই। এটা মহব্বত এমন একটা জিনিস যেটা অন্তর থেকেই হয়। যে আমাদের সামনে আমাদের নবীকে গালি দেয়, আমাদের নবীকে নিয়ে কটূক্ষ করে কথা বলে, কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা তার প্রতিবাদ করতে যাই না। এমনকি বরং এরকম লোক দেখা যায় যে মুসলমান হইয়া আখির নবীর উম্মত হইয়া ওই নবীকে নিয়ে কটূক্ষ করে কথা বলে, ওই নবীকে নিয়ে কটূক্ষ করে কথা বলে, কিন্তু তার দিলে একটু বাধা দেয় না যে আমি এমন নবীর উম্মত হইলাম যেই নবীকে না বানাইনি আল্লাহ তাআলা আসমান জমিনকে বানাইতো না। ওই নবীকে নিয়ে আমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে নবীকে নিয়ে কটূক্ষ করে কথা বলি? আমরা মুসলমানের সন্তান, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমাদের নবী আল্লাহ ও আল্লাহর রাসূলকে নিয়ে কেউ কটূক্ষ করে কথা বলবে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমরা তা সহ্য করতে পারবো না। ইনশাআল্লাহ আমরা তার প্রতিবাদ করে যাবই। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। বলো না ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। মদিনার স্মৃতিগুলো খুঁজি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভুলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে নীলফামারী বাসি ব্যথার পাহাড়, ঠিক কিনা? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে নীলফামারী বাসি ব্যথার পাহাড়।
মাদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মাদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, আমার জান মাদিনা, মাদিনা প্রাণ মাদিনা, আমার জান মাদিনা, আমার প্রাণ মাদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনায় যেতে মন চায় কি চায় না? যে ওই নবীর রওজা এত মায়া, এত মায়া, ওই নবীর রওজার সামনে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর হাবিবের রওজার সামনে গেলে অটোমেটিক দিলের ভিতরে এমন দরদ সৃষ্টি হয় যে মুসলমান হইয়া চোখের পানি ধরে রাখা যায় না। ওই নবীর উম্মত হইয়া আমরা ওই নবীকে কিভাবে কটাক্ষ করে কথা বলি। ওই নবীর উম্মত হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি যখন জান্নাতে যাব আমি নবীর সাথে সে জান্নাতে যাবে। যে নবীর মায়া মোহাব্বত অন্তরের ভিতরে কিভাবে ঢুকাবো? যে সুন্নাত অনুযায়ী চলা, যে হুজুররা তো বয়ান করে যে হুজুর এই সুন্নাতের উপরে চলেন, এই সুন্নাতের উপরে চলেন, আমরা তো বয়ান শুইনা চলে যাই। যে কিসের উপর চলতে বলছে? নবীর সুন্নাতের উপরে কিভাবে চলবো? যে আমার লেবাসটা কিরকম হওয়া দরকার, আমি রসুলের উম্মত, আমার লেবাসটা সুন্নাত তরিকায় আছে কিনা এইটা আমাদের দেখা দরকার। যে আমার লেবাস ঠিক আছে কিনা, আমার দাড়ি ঠিক আছে কিনা, আমার টুপি ঠিক আছে কিনা। যে দাড়ি, যে আল্লাহর হাবিবের এক হাদিসে আসছে যে যে ব্যক্তি দাড়ি কাটলো সে যেন আমি নবীর কলিজা আঘাত করলো। যে দাড়ি কাটা কিরকম গুনাহ? যে দাড়ি যদি কোনো মুসলমান কাটে, তার ওই দাড়ি কাটা হলে তার ওই দাড়ি এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত অনবরত তার উপরে ফেরেশতারা তার গুনাহ লিখতেই থাকেন। যে আমরা একটি গুনার কাজ করলাম, যেরকম ভাবে ধরেন আমরা একটি জেনার কাজ করলো, যে একটা হারাম কাজ করলো, যে হারাম কাজটা করার কারণে ওই হারাম কাজ, যে একটা জেনার কাছে যতটুকু গুনাহ আল্লাহ তাআলা দিয়েছেন কতটুকুই গুনাহ হইবে। যে আপনি একটা হারাম কাজ করলেন, ওই হারাম কাজ করছেন, ওইটার যেই নির্দিষ্ট পরিমাণ একটা গুনাহ আছে ওই পর্যন্তই গুনাহ হবে। কিন্তু দাড়ি কাটলে আপনার অনবরত 24 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় গুনাহ লিখতেই থাকবেন। যে নবীর মোহাব্বত অন্তরের ভিতরে কিভাবে ঢুকাবো? যে আল্লাহর হাবিবের মোহাব্বত অন্তরে ঢুকানোর জন্য সুন্দর সিস্টেম হয়েছে ওলামায়ে কেরামের সাথে মোহাব্বত রাখা। যে ওলামায়ে কেরামের সাথে মোহাব্বত রাখা, কারণ আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে ওলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। আমি নবী যখন চলে যাব আমার এই যে দাওয়াতের কাজ, এই দাওয়াতের কাজটা কে করবে? এই দাওয়াতের কাজটা উলামায়ে কেরাম করবে। যে উলামায়ে কেরামের সাথে মোহাব্বত রাখা দরকার। যে হুজুর আমার কাছ থেকে এই গুনাহটা সদির হয়ে গেছে, আমার কাছ থেকে এই গুনাহটা হয়ে গেছে, এখন আমি কি করা দরকার? যে আমাদের হযরত মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া ফেনী জামিয়া রশিদিয়ার মুহতামিম, উনি বলেন যে কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি গুনাহ করে, গুনাহ করতে আবার মাফ চাইলো, আবার গুনাহ করলো, আবার মাফ চাইলো, আবার গুনাহ করলো, আবার মাফ চাইলো, কিন্তু ওই বান্দা যদি যতবার গুনাহ করবে মাফ চাইবে আল্লাহ ততবারই তার গুনাহ মাফ করবেন। যে কিছু লোক বলে হুজুর গুনাহ তো অনেক করলাম, এখন আল্লাহর কাছে মাফ চাইতে লজ্জা লাগে। যে অনেকবার মাফ চাইতে চাইতে 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর অতিবাহিত হয়ে গেল। যে বহুতবার কসম কাটছি এই গুনাহটা করব না আমি, তারপরও আমার দ্বারা এই গুনাহটা সদের হয়ে গেছে। যে এক ব্যক্তি, আমি রমজান এক জায়গায় তারাবি পড়াই, তখন আমাকে বলতেছে যে হুজুর আপনি তো বলছেন যে গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, কিন্তু আমি এই রমজানের ভিতরে শুরুর রমজানে আমি নিয়ত করছিলাম যে কোনো গুনার কাজ করব না, কিন্তু তারপর হুজুর আমি গুনাহ না করে থাকতে পারতেছি না।
অনেক চেষ্টা করি কিন্তু আমার কাছ থেকে গুনাহ সদের হয়ে যায়। এখন আমি যে আল্লাহর দরবারে হাত দুখানা উঠাইয়া মাফ চাবো, ওগো কাবার মালিক আমাকে তুমি মাফ করে দাও, আমার অন্তরের ভিতরে বাধা দেয়, ওরে নাফরমান তুই আল্লাহর কাছে কতবার মাফ চাইবি, কতবার মাফ চাইবি, আল্লাহ তো তোকে মাফ করবে না। যে এটা তোমার দিল না, এটা নফস, শয়তান তোমাকে বলতেছে, শয়তান তোমাকে গুনার কাজের ভিতরে লিপ্ত করে, তোমাকে গুনার কাজের ভিতরে লিপ্ত করে, তুমি যেন আর ওই গুনার কাজ থেকে না আসতে পারো, এই জন্য শয়তান তোমার দিলের ভিতরে মোহর ঢেলে দিছে। আল্লাহ তাআলা বলেন যে গুনাহ করতে করতে এরকম মানুষের অন্তরটা হয়ে যায় যে আল্লাহ পাক বেশি গুনাহ করতে করতে মানুষ যদি তার গুনার প্রতি তার যদি ঘৃণা না আসে, তাহলে ওই মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা মোহর মাইরা দেয়। যে ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলার দরবারে হাত দুখানা উঠাইয়া মাফ চাই, ওগো কাবার মালিক তুমি আমাকে মাফ করিয়ে দাও, হাত দুখানা উঠাইয়া আল্লাহর দরবারে মাফ চাও গো মুসলমান সকলেরই দরজা গো সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকাইয়া, আপনার রোজায় রইলাম তাকাইয়া, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলুন আপনার বান্দা যাবে কার দ্বারে, তওবা করে আবার তওবা তওবা করে আবার তওবা আল্লাহ ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। যে ভোর রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে হাত দুখানা উঠাইয়া আল্লাহর দরবারে খাস মুনাজাত দিয়ে ওই মহান রব্বুল আলামিন বলেন, আমি তাহাজ্জুদের সময় শেষ রাত্রে আমি মহান রব্বুল আলামিন প্রথম আসমানে ইয়া বান্দাকে ডাকতে থাকি, আয় আয় বান্দা,
তোর কি লাগবে তুমি আমি মাওলার দরবারে চাও, আমি মাওলা তোকে দেওয়ার জন্য বসে আছি, আমি মাওলা তোকে দেওয়ার জন্য বসে আছি। আমি মাওলা এত নিষ্ঠুর নয়, আমি মাওলা এত নিষ্ঠুর নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন গফফার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আপনি অন্তর থেকে মাফ চান, ওই আল্লাহ আপনাকে মাফ না কইরা পারবে না। আদর রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। যে দুনিয়ার জমিনে এরকম ঘটনা পাওয়া যায় যে একজন বেশ্যা মহিলা সে দুনিয়ার ভিতরে বসে খারাপ কাজ করত, কিন্তু সে মারা যাওয়ার আগে একটি কুকুরকে পানি খাওয়া, একটি কুকুর মারা যাওয়ার অবস্থা হয়ে গেছে। ওই কুকুরকে বাঁচানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। আর আমি আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত আদর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জমিন, তোমরা যারা জমিনে থাকো তোমরাও জানো আমি আল্লাহও জানি। আসমান আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমারে আপনারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দারে যখন বানাইলাম খালাকতু বিয়াদাইয়া, আমি বান্দারে নিজ হাত দ্বারা বানাইছি। কারণ ওই বান্দার চেহারার ভিতরে তো দামি কপাল, যেই কপালকে আমি আল্লাহ যদি নিজ হাত দ্বারা না বানাই ওই কপালের মর্যাদা রাখা হয় না। কারণ ওই বান্দা ওই কপাল দ্বারা আমি মাওলার দরবারে সিজদা করেন, আমি মাওলার দরবারে সিজদা করেন। আর আমরা মুসলমানের সন্তান হইয়া আমাদের সামনে যদি কেউ আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করে কথা বলে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা তা সহ্য করব না। আমাদেরকে জেল দিয়ে জুলুম করে তা থামিয়ে রাখা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না, অত্যাচারীর শিখন দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে আসুক বাধা যত। লক্ষ প্রাণের খুন জারাব, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও, বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারীর শিখন দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন জারাব, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না।